আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, এটা ইন্ডিয়া ভারতকে নিয়ে একটি সংবাদ। আপনারা জেনে থাকবেন যে গত 2-3 দিন আগে যে ভারত পাকিস্তান যুদ্ধ ছিল এবং ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউএসের যে পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও ওনাদের মধ্যস্থতায় ভারত পাকিস্তানের সাথে আলাপ আলোচনা করে যুদ্ধ এখন বন্ধ আছে। তবে ওই ব্যাপারে দুই দেশে চলছে, পাল্টাপাল্টি চলছে আর কি। যুদ্ধে কে কীভাবে হয়েছে, কে কার জয়, কোন পক্ষের জয় অর্জন হয়েছে, বেশি ভালো করতে পারছে, এই ব্যাপারগুলো নিয়ে আলাপ করছে। তো ওইরকমই একটি আলাপ নিয়ে সংবাদ। পারমাণবিক ব্ল্যাকমেল সহ্য করবে না ভারত, নরেন্দ্র মোদী। ভারত কোনো ধরনের পারমাণবিক ব্ল্যাকমেল সহ্য করবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের বিরুদ্ধে চালানো অপারেশন সিঁদুর স্থগিত রাখা হয়েছে মাত্র। এই অভিযানের ভবিষ্যৎ নির্ভর করছে পাকিস্তানের আচরণের উপর। সোমবার ভারতের স্থানীয় সময় রাত 8টার দিকে কাশ্মীরের পেহেলগাম বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত ঘিরে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ভাষণে তিনি বলেন, ভারতের বিরুদ্ধে কোনো পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করা হবে না। পাকিস্তানের বিরুদ্ধে চালানো অপারেশন সিঁদুর স্থগিত রাখা হয়েছে মাত্র। এই অভিযানের ভবিষ্যৎ নির্ভর করছে পাকিস্তানের আচরণের উপর। নরেন্দ্র মোদী বলেন, আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। পাকিস্তান কি করে সেটাই নির্ধারণ করবে পরবর্তী পদক্ষেপ। ভারত শান্তিতে বিশ্বাসী, কিন্তু কেউ যদি ভুল করে আমাদের দুর্বল ভাবার, তার উপযুক্ত জবাব আমরা দেব। ভারতের এই প্রধানমন্ত্রী বলেন, আমি এই দেশের সকল মা, বোন ও কন্যাদের প্রতি অপারেশন সিঁদুর উৎসর্গ করেছি। অপারেশন সিঁদুর শুধু একটি নাম নয়, এটা মানুষের আবেগ ও অনুভূতির প্রতিফলন। তিনি আরও বলেন, সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না। সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। পানি এবং রক্ত একসঙ্গে প্রবাহিত হতে পারে না। এটা যুদ্ধের কাল নয়, আবার সন্ত্রাসবাদের কালও নয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের কিছু পয়েন্ট। দেশের সক্ষমতা ও স্থিতিশীলতা দেখা গেছে। প্রথমে আমি সশস্ত্র বাহিনী, আধা সামরিক বাহিনী ও সব গোয়েন্দা সংস্থাকে অভিবাদন জানাই। প্রত্যেক ভারতীয়দের পক্ষ থেকে আমি সৈনিকদের শ্রদ্ধা জানাই। আমরা আমাদের বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি। অপারেশন সিঁদুর কেবল একটি নাম নয়, এটি আমাদের জনগণের আবেগের প্রতিফলন। এটি ন্যায় বিচারের প্রতি দৃঢ় অঙ্গীকারবদ্ধ। 22শে এপ্রিল বেসামরিকদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তারা লোকজনকে ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করে শিশুদের সামনে হত্যা করেছে। এটি আমাদেরকে গভীরভাবে আঘাত করেছে। এই হামলার পর গোটা জাতি সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চেয়েছিল। আমাদের বাহিনী পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের লক্ষ্য করে নিখুঁত হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের লক্ষ্য করে মাত্র 3 দিনে আমরা পাকিস্তানের অকল্পনীয় ক্ষয়ক্ষতি করেছি। আমাদের পদক্ষেপের ব্যাপকতা কেউ কল্পনাও করতে পারেনি। আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সন্ত্রাসীদের কাঁপিয়ে দিয়েছে। বাহাওয়ালপুর ও মুরিদকে ছিল সন্ত্রাসের বিশ্ববিদ্যালয়। আমরা সেসব সন্ত্রাসী বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দিয়েছি। হামলায় পাকিস্তানে শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছে। হ্যাঁ, ঠিক আছে প্রিয় দর্শক, মোদী যেই ভাষণ ওনাদের জাতির উদ্দেশ্যে দিছে, এটা ওনার এইভাবে ভাষণ দেওয়া ওনার যুক্তিযুক্ত। কিন্তু আমাদের পক্ষ থেকে যে যে পাকিস্তানকে যেইভাবে বলছে যেন তাদের আচরণ এবং তাদের ভবিষ্যৎ কর্মপরিধি তারা দেখবে, ঠিক এইরকম ভারতেরও মাইনে চলা উচিত।
এইটা হইলেই উভয় দেশে শান্তি আসবে। তার কারণ এক পক্ষ মানবে না আরেক পক্ষ মানবে, এটা হইতে পারে না। সন্ত্রাসবাদ মানে পৃথিবীর কোনো দেশেই সাপোর্ট করে না, আর আমরা কখনোই চাই না। আমরা চাই যে দোনো দেশ শান্তিতে থাক, পৃথিবীর সমস্ত দেশেই শান্তিতে থাক। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।